প্রিয় ছাত্রছাত্রীর জন্য আমি আজকে একটি টপিক নিয়ে এসেছি। সেটা মার্কশিটে কী করে রেজাল্ট, র্যাঙ্ক, টোটাল মার্কস, পার্সেন্টেজ, এভারেজ, গ্রেড এগুলো বের করা যায়, সেগুলো নিয়ে। তো দেখো আমি কি করছি। প্রথমে রোল নাম্বার নেব, তারপরে নেম নেব, তারপরে সাবজেক্টগুলো নিয়ে নেব। ম্যাথ, আমি এখানে 7টা সাবজেক্ট নিয়েছি। তো দেখো এখানে কি করছি আমি, রোল নাম্বার। তো যেহেতু রোল নাম্বারটা তোমরা কি করে লিখবে দেখো, এখানে বোঝার সুবিধার্থে দেখো আমি নিজের মতো করে নিলাম WB001, তারপরে নিলাম WB002। তো এই দুটো যখন লিখলাম তারপরে আর টাইপ করার প্রয়োজন নেই। আমরা এটা কি করব, আমরা ড্রাগ করে যতগুলো নেব আমার ইচ্ছা মতো আমি নিতে পারি। তো এখানে আমরা 5 জনের আমরা মার্কশিট তৈরি করছি। তো সেই মার্কশিটটি তোমরা দেখো, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল আমি নাম দিয়েছি। দেখো তোমরা এখানে 10 জনেরও করতে পারো, বা ক্লাসের যতজন থাকে ততজনেরও তোমরা করতে পারো। তো এখানে প্রত্যেকের নাম্বারগুলো আমি সিলেক্ট করে নিয়েছি। তারপর দেখো টোটাল মার্কস, মানে এখানে বলা হচ্ছে যে কষা মার্কের পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে সাপোজ ধরে নিয়েছি 7টা সাবজেক্ট, তাহলে 700 মার্কের পরীক্ষা হচ্ছে। তো সেটা আমি এখানে লিখলাম। তো এই 700 মার্কের পরীক্ষা হচ্ছে। তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে অবটেন মার্কস, অর্থাৎ এই 7টা সাবজেক্টে মোট কত নাম্বার পেয়েছে, অর্থাৎ সেটা আমরা বের করব। ইকুয়াল টু সাম SUM, শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে তোমরা কি করবে, সাবজেক্ট সেলগুলো সিলেক্ট করবে, ম্যাথ থেকে জিওগ্রাফি পর্যন্ত সিলেক্ট করবে, শিফট চেপে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো এরপরে যেটা করবে সেটা কি করে করবে, এটা ড্রাগ করে তোমরা নিচে নামিয়ে দেবে। দেখো প্রত্যেকের এখানে টোটাল বেরিয়ে গেছে, অর্থাৎ এই 7টা সাবজেক্টের টোটাল কত মার্কস পেয়েছে সেটা বেরিয়ে গেছে, অর্থাৎ অবটেইন মার্কস। তো আয়ুষের কত হয়েছে না 503, রাজের 382, অভির 319, ঈশানের 433, অদ্রিজের 387। এবার আমি ম্যাক্সিমাম বের করব। তো আমি ম্যাক্সিমামের ফর্মুলা কি, সমান সমান ম্যাক্স, শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আমরা কি করব, ম্যাথ থেকে জিওগ্রাফি সেল পর্যন্ত সিলেক্ট করে নেব, শিফট চেপে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো তাহলে ম্যাক্সিমাম নাম্বার, তাহলে এখানে ম্যাক্সিমাম নাম্বার সে কত সাবজেক্টে, প্রত্যেকটা সাবজেক্টের এই 7টা সাবজেক্টের মধ্যে সে সর্বাধিক নাম্বার কত পেয়েছে। তো এখানে আয়ুষ দেখো 81 সর্বাধিক নাম্বার, রাজের 70 সর্বাধিক নাম্বার, অভির 75, ঈশানের 85, আর আদ্রিজের 70। তো দেখো এখানে এবার আমরা বের করব মিনিমাম, মানে সে সর্বনিম্ন কত নাম্বার পেয়েছে 7টা সাবজেক্টে। সমান সমান মিন, শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট, ম্যাথ থেকে জিওগ্রাফি সেল পর্যন্ত সিলেক্ট, শিফট চেপে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমরা একইভাবে আবার ড্র্যাগ করে নামিয়ে দিলাম। তাহলে এখানে কত পেয়েছে, এখানে পেয়েছে আয়ুষের সব থেকে কম নাম্বার হচ্ছে 52, 52, রাজের হচ্ছে 36, অভির হচ্ছে 31, ঈশানের 45, অদ্রিজের 35। এবার আমরা পার্সেন্টেজ বের করব। তো পার্সেন্টেজের ফর্মুলা কি দেখো, তোমরা যখন পার্সেন্টেজ বের করবে তখন ফার্স্ট সেলটা সিলেক্ট করে নেবে, নেওয়ার পরে কি করবে, দেখবে হোমের মধ্যে
নাম্বারের মধ্যে দেখবে পার্সেন্টেজের একটা চিহ্ন আছে, সিম্বল আছে, সেটাকে সিলেক্ট করে নেবে, নেওয়ার পরে পার্সেন্টেজের সেল সিলেক্ট করে নিলে, নেওয়ার পরে পার্সেন্টেজের সিম্বলটাকে সিলেক্ট করে নিলে, এবার পার্সেন্টেজ বের করবো কী করে, ইকুয়াল টু বা সমান সমানের চিহ্ন, অবটেন মার্কস ভাগ টোটাল মার্কস, এন্টার। দেখো বেরিয়ে গেছে। আয়ুষ কত পার্সেন্ট নাম্বার পেয়েছে? 72% নাম্বার পেয়েছে। রাজ পেয়েছে 55%, অভি পেয়েছে 46%, ঈশান পেয়েছে 62%, অদ্রিস পেয়েছে 55%। এবার আমরা এভারেজ বের করবো। এভারেজটা দেখো একই ব্যাপার, এখানে সমান সমানের চিহ্ন, এভারেজ, শিফট চেপে ব্র্যাকেট, তারপরে কি করব না, ম্যাথ থেকে আমরা জিওগ্রাফি সেল পর্যন্ত সিলেক্ট করে নিলাম, শিফট চেপে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার দেখো এখানে এভারেজের নম্বরটা আমার এখানে কি হয়েছে, 71.85714, 71 তো এখানে পয়েন্ট বা দশমিকের জায়গায় যেটা, সেটা হচ্ছে কি হবে না, এখানে হচ্ছে যেটা করতে হবে সেটা হলো, এখানে দেখো আমরা 71 পরে যে পয়েন্ট আছে, আমরা যে 5টা সংখ্যা আছে সেগুলো আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো এখানে তাহলে কি হচ্ছে, এভারেজে তাহলে আমি দুটো সংখ্যা রাখছি। তো সেই দুটো সংখ্যা হচ্ছে কি কি না, 72, 55। এভারেজে যে নাম্বারগুলো পেয়েছে, আয়ুষ পেয়েছে 72, রাজ পেয়েছে 55, অভি পেয়েছে 46, ঈশান পেয়েছে 62, অদ্রিস পেয়েছে 55। এই এভারেজের নাম্বার। তো এইটা সেম দেখবে, পার্সেন্টেজ আর এভারেজ হচ্ছে একই ডিজিট বেরোবে, ঠিক আছে। এবার দেখো গ্রেড, কী করে গ্রেড বের করবে। তো গ্রেডটা দেখো, গ্রেডটা যেভাবে বের করবে সেটা হচ্ছে কি, ইফ ফর্মুলা দিয়ে বের করতে হবে। সমান সমান ইফ, শিফট চিপে ফার্স্ট ব্র্যাকেট। দেখো এই গ্রেডটা বের করার সময় তোমরা মাথায় রাখবে যে অবটেন মার্কস, অর্থাৎ 7টা সাবজেক্টের মধ্যে কত মার্কস পেয়েছে সেই সেলটা, অর্থাৎ এই প্রথম যে সংখ্যাটা বেরোবে। আয়ুষের ক্ষেত্রে দেখো অবটেন মার্কসের ক্ষেত্রে 503 ওর টোটাল নাম্বার পেয়েছে, অর্থাৎ অবটেন মার্কস 700-র মধ্যে পেয়েছে 503। তাহলে এই 503 এই সেলটাকে সিলেক্ট করব। তারপরে কি করব, শিফট চিপে গ্রেটার দেন, তারপরে আমি এখানে দিলাম যে 500-র উপরে পেয়েছে সে হচ্ছে এ গ্রেড, 500, 500, কোটেশন শুরু, এ গ্রেড, আবার ইফ, শিফট চিপে ফার্স্ট ব্র্যাকেট, সেম আবার একই সেলে আমরা সিলেক্ট করে নেব, শিফট চিপে গ্রেটার দেন, যারা 400-র উপরে পেয়েছে তারা হচ্ছে বি গ্রেড, ঠিক আছে। এবার দেখো আবারও একইভাবে ইফ নিলাম, শিফট চিপে ফার্স্ট ব্র্যাকেট, অবটেন মার্কস, শিফট চিপে গ্রেটার দেন। এবার আমরা কি করব, যারা 350-র উপরে পেয়েছে তারা হচ্ছে সি গ্রেড, ইফ একইভাবে আমরা সেম সেলটাকে সিলেক্ট করে নিলাম, গ্রেটার দেন, যারা 300-র উপরে পেয়েছে তারা হচ্ছে ডি গ্রেড, বাদবাকি সব ফেল, ঠিক আছে। তো বাদবাকি সব ফেল। এবার দেখো এটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস তোমরা মাথায় রাখবে, সেটা হচ্ছে কি না, কটা ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট হবে।
এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে দেখো ক্লোজ ব্র্যাকেট মাথায় রাখার জন্য বা মনে রাখার জন্য যে কটা অ্যালফাবেট হবে, অর্থাৎ এ বি সি ডি আমি 4টে দিয়েছি, তো এই 4টে হচ্ছে ক্লোজ ব্র্যাকেট হবে, 1 2 3 4, এন্টার। এবার আমি কি করব, একইভাবে আমি এটাকে ড্র্যাগ করে নিচে নামিয়ে দেব। দেখো এখানে কেউ ফেল করেন, যেমন বলেছিলাম যে 500 উপরে পাবে সে এ গ্রেড। আয়ুষ দেখো 503 পেয়েছে, সেই জন্য এ গ্রেড। বি গ্রেডে কি বলেছিলাম, যে 400 উপরে পাবে সে বি গ্রেড। দেখো এখানে বি গ্রেড পেয়েছে ঈশান, ঈশান পেয়েছে 433। সি গ্রেড কে পেয়েছে না, আদ্রিস পেয়েছে, আর পেয়েছে কি রাজ। তো সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে রাজ হচ্ছে সি গ্রেড পেয়েছে, আদ্রিসও সি গ্রেড পেয়েছে। তো কী বলেছিলাম এখানে, যে যারা 350 উপরে পাবে সে সি গ্রেড পাবে। তো দেখো 350 উপরে আদ্রিস পেয়েছে 387, আর রাজ পেয়েছে 382, তো সেই জন্য সে সি গ্রেড পেয়েছে। এখানে কেউ ফেল করেনি। কি বলা হয়েছিল, যারা 300 নিচে পাবে তারা ফেল করবে, ঠিক আছে। এই 300 উপরে পেলে তারা তারা পাবে ডি গ্রেড। তো সেক্ষেত্রে কি 300 উপরে কে পেয়েছে, 300 উপরে পেয়েছে অভি 319 পেয়েছে, সেই জন্য ডি গ্রেড। 300 নিচে যেগুলো আছে সেগুলো তারা কি করবে, ফেল করবে, অর্থাৎ ফেল হবে। এবার আমরা বের করব কি রেজাল্ট। তো রেজাল্টটা কীরকম দেখো, খুব ইজি ব্যাপার, কেউ এটা কঠিন মনে করবে না। সমান সমান কি করবে, একইভাবে ইফ শিফট চিপে ফার্স্ট ব্র্যাকেট min মিন, তারপরে যেটা করবে সেটা হচ্ছে শিফট চিপে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কি করবে, একইভাবে তোমরা মাথায় রাখবে এখানে হচ্ছে ম্যাথ সেল থেকে জিওগ্রাফি সেল পর্যন্ত সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে কি করবে, ব্র্যাকেট ক্লোজ, তারপরে কি করবে, শিফট চেপে গ্রেটার দেন সমান সমান, যারা এখানে আমি দিলাম, যারা 35-এর 35 কমা, শিফট চেপে কোটেশন PASS পাস ডাবল কোটেশনের মধ্যে কমা, ফেলটাও কোটেশনের মধ্যে। এবার ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো এখানে কি বলেছিলাম, যারা 35%-এর উপরে, 35% নয়, এখানে বলা হয়েছে যে যারা মিনিমাম অর্থাৎ 35-এর নিচে যারা পাবে তাদেরকে এখানে ফেল দেখানো হয়েছে। তো সেক্ষেত্রে দেখো অভি কিন্তু 31 পেয়েছে একটা সাবজেক্টে, তো সেক্ষেত্রে 31 আর 33 পেয়েছে অভি, তো সেক্ষেত্রে ওকে ফেল দেখানো হয়েছে একইভাবে। তো আর সবাই দেখো 35-এর উপরে, সমস্ত সাবজেক্টে 35-এর উপরে পেয়েছে, তো সে কারণে সবাই পাস। র্যাঙ্ক, এবার আমরা বের করব র্যাঙ্ক। র্যাঙ্কটা কী করে বের করব, দেখো এটা একটু ভালো করে মনোযোগ সহকারে এটা করবে পড়ার সময়। সমান সমান র্যাঙ্ক, RANK র্যাঙ্ক, শিফট চিপে ফার্স্ট ব্র্যাকেট। এবার যেটা করবে সেটা হচ্ছে এভারেজের উপরে, ঠিক আছে। তো এভারেজের উপরে করছো তুমি, র্যাঙ্ক বের করছো, তাই তো। তো দেখো এভারেজের সেলটা সিলেক্ট করলাম, কমা, তারপরে কি করব, এভারেজের পুরো সেলটা, এভারেজের পুরো সেলটা আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে কমা, তারপরে যেটা দেব সেটা হচ্ছে 0, ব্র্যাকেট ক্লোজ। এটা করলে কিন্তু উত্তর বেরোবে না, অর্থাৎ র্যাঙ্ক বেরোবে না। সেক্ষেত্রে আমি কি করব, এখানে দেখো এই যে 05 থেকে 09 এই টোটাল কলামটা যেটা হয়েছিল এটা আমরা ফিক্স করব।
ফিক্স করতে গেলে আমরা কি করে করব? ফিক্স করতে গেলে আমরা F4 কি প্রেস করব। ঠিক আছে, দেখো ফিক্স হয়ে গেছে। তাহলে এবার আমাদের কি করব? এবার ফিক্স করার পরে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এন্টার মারব। তাহলে দেখো এক্ষেত্রে প্রত্যেকের র্যাঙ্ক বেরিয়ে গেছে। তো এখানে যত সংখ্যক থাকবে তোমার, একটা ধরো তোমাদের ক্লাসে 70 জন বা 80 জন স্টুডেন্ট বা 100 জন স্টুডেন্ট বা 200 জন স্টুডেন্ট, সেক্ষেত্রে র্যাঙ্ক বের করতে গেলে কি তোমরা সেম একইভাবে এটা বের করবে। এবার দেখো প্রত্যেকের র্যাঙ্ক বেরিয়ে গেছে, এখানে 5 পর্যন্ত র্যাঙ্ক বেরিয়ে গেছে, কারণ এখানে আমি 5 জনের মার্কশিট বানাচ্ছি। তো সেই জন্য দেখো এবার র্যাঙ্কটা আমি কি করব, আমরা শর্টেড করব, অর্থাৎ সাজিয়ে নেব। তো সাজিয়ে নিতে গেলে আমরা কি করব? দেখো এখানে হোমে গিয়ে দেখো একেবারে লাস্টে দেখো শর্ট ফিল্টার। তো এখান থেকে তোমরা কি করবে? শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট। ঠিক আছে, দেখো এটা দেখো এখানে যাবে শর্টেড স্মলেস্ট এখানে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে শর্টেড স্মলেস্ট টু লার্জেস্ট। যেহেতু সেলটা সিলেক্ট করা আছে সেই কারণে এটা একটু প্রবলেম হচ্ছে। দেখো এখানে যে লাস্টে যে র্যাঙ্ক যেটা আছে, এখানে দেখো প্রথমে 1 আছে, তারপরে 4 আছে, তোমাদের ক্লাসে যে রোল নাম্বার তৈরি হয় সেটা দেখো আমি এবার 1 2 3 একেবারে আমি সেটা শর্টেড করে দেখিয়ে দেবো। তো সেটা তোমরা দেখো ভালো করে মনোযোগ সহকারে। এটা আমি প্রথমে সিলেক্ট করলাম, তারপরে গেলাম হোমে, তারপরে গেলাম হোম থেকে গেলাম শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট। ঠিক আছে, এটাতে আমি ক্লিক করলাম, দেখো সেটা আসবে কি এক্সপ্যান্ড দ্য সিলেকশান। ঠিক আছে, তারপরে কি করব? আমি শর্ট করব। দেখো 1 2 3 4 5 চলে এসছে। তো এখানে যত সংখ্যক স্টুডেন্ট থাকবে প্রত্যেকের রোল নাম্বার এই ওয়াইজ তৈরি করা হয়। অর্থাৎ তোমরা প্রত্যেক যে সমস্ত প্রতিষ্ঠানে অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট, সেখানেও সেম একইভাবে তৈরি করা হয়। ওকে, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। এরপরে আরেকটা টপিক নিয়ে আসি, সেটা হচ্ছে স্যালারি শিট কী করে বানাতে হয় সেটা নিয়ে তৈরি করব। ওকে।